আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাল শুটের পর আমাকে একটু ঘুরতে যাবে সাক্ষ্য। ওকে। কাল এই ঘুরতে গিয়ে আমি তোমায় এমন সিচুয়েশনে ফেলবো যে তুমি আমায় বিয়ে করতে বাধ্য হবে সাক্ষ্য। এসব কি হচ্ছে? কি হচ্ছে কি এসব মিস্টার চ্যাটার্জি? এটা আফটার অল একটা ডক্টরস ক্লিনিক, এখানে তো রীতিমতো অসভ্যতা হচ্ছে। কি আশ্চর্য, এই মেয়েটার জন্য আমি এখানে এসব ফেস করছি, তাহলে মধুবনী বাড়িতে রোজ কি ফেস করে সেটা তো আমি বুঝতেই পারছি। এই মেয়েটা আপনাকে রীতিমতো ম্যানিপুলেট করে রেখেছে, আপনার কোনো সে নেই। মধুবনীর প্রত্যেকটা কথা ঠিক আমি এখন বুঝতে পারছি। মধুবনীর মতন একটা মেয়ে যে আপনাকে এতটা ভালোবাসে, আপনি কি করে তার সাথে এগুলো করতে পারেন? হাউ কুড ইউ ডু দিস মিস্টার চ্যাটার্জি? এসো স্যার প্লিজ স্যার, স্যার অনেক মধুবনী ম্যাডাম আছে স্যার, স্যার প্লিজ আশি এনাফ, প্লিজ আর না, অনেক হয়েছে। স্যার প্লিজ ডক্টর, আই এম রিয়েলি সরি ফর দ্য ট্রাবল। চলো চলো তুমি। স্যার বললাম তো আমি যা বোঝার বুঝে গেছি, কেন এরকম করছো? ডক্টর, একটা রিকোয়েস্ট করবো, আপনি প্লিজ মধুকে এসব বিষয় নিয়ে কিছু বলবেন না। আর প্লিজ আপনি কিছু মনে করবেন না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম সরি ওয়ান্স এগেইন। চলো তুমি এখান থেকে চলো। স্যার দেখেছেন কিরকম ডেঞ্জারাস মেয়ে? হ্যাঁ মানে ভাগ্যিস তখন আমি মিস্টার চ্যাটার্জিকে ইমোশনালি প্রেশারটা দিলাম, না হলে তো তুমি এক্ষুনি ধরা পড়ে যেতে, পুরো প্ল্যান ভেস্তে যেত। স্যার কি, স্যার শুনুন। ছি 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 আসি, কি হিউমিলিয়েশনটা না করলে তুমি ওখানে। মধুর একটা রোগ নিয়ে এমন এমন মজা করলে তুমি। তোমার কি মনে হয় তুমি ঠিক করলে এটা? আরে বাবা, আমি মজা করেছি কি করিনি সেটা তো দরজা খুলতে দিলেই প্রমাণ হয়ে যেত, খুলতেই তো দিলেন। শাট আপ প্লিজ। হ্যাঁ মধু বলো। ফোন করেছিলে তুমি আমাকে সাক্ষ্য? হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায় গো? আরে আমি তো গেছিলাম ডিজাইনার স্টুডিওতে, বললাম না তোমাকে ড্রেসগুলো সব মাপ দিতে গেছিলাম। সব কটা ড্রেস মিসফিট হয়েছে জানো, তারপর আবার নতুন করে সব মেজারমেন্ট দিয়ে নতুন করে বানাতে দিলাম। এখন আমি ফিরছি, তোমার বাড়ির কাছাকাছি আছি। কেন বলো? নাথিং, আমি ফিরে কথা বলছি। আরে স্যার, আচ্ছা বলছি, রিসেপশন থেকে তো বেরোনোর একটাই রাস্তা আছে, কিন্তু বিল্ডিং এর তো একটা নিশ্চয়ই ফায়ার এক্সিট রয়েছে, সেটা আমাকে দেখিয়ে দেবেন। চলুন তো, আমাকে স্বাক্ষর আগে বাড়িতে পৌঁছতে হবে। আসুন দেখিয়ে দিচ্ছি। উফ স্যার, স্যার দাঁড়ান 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 তো। উফ, মানে আপনি না কিভাবে ঢপবাজিগুলোকে বিশ্বাস করেন আমি জানি না। আরে বাবা, মধুবনী ম্যাডামকে লাইভ লোকেশনটা পাঠাতে বলুন না, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। সেটা আমার প্রয়োজন পড়ে না আসি, কারণ ভালোবাসার মানুষকে আমি অবিশ্বাস করতে পারি না। মধুবনী যে আমার কাছে কি তোমার সেটা আইডিয়া নেই, তাই এসব ব্যাপারে না ঢুকলেই আমি খুশি হব। আর হ্যাঁ, প্লিজ নিজের সীমাটা না মনে রেখো। মধু, মধু। হ্যাঁ বলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি কি বলতে এসেছো আমি জানি সাক্ষ্য, আর আমি এটাই চাই তুমি এই বিষয়টা নিয়ে আমার সঙ্গে কথা বলো, তুমি আমার প্রতি কনসার্ন দেখাও, তবেই তো আমার প্ল্যানটা সাকসেসফুল হবে। কি হলো মধু, চুপ করে আছো কেন? হ্যাঁ তো কি বলবো, তুমি তো বলবে বললে, তুমি বলো বলো, আমি শুনছি, তাই জন্য চুপ করে আছি। বলো। আচ্ছা ব্যাপারটা কি বলো তো, তুমি সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছ কেন? এটা এটা তুমি কি করে জানলে সাক্ষ্য? মধু, সেটা ইম্পর্টেন্ট নয়।
ইম্পর্টেন্ট হলো এত বড় বিষয়টা তুমি আমার কাছ থেকে লুকিয়ে গেলে। সাক্ষ্য যখন ওখানকার কথা কিছু বললো না, আমি আর কিছু তুলবো না। হ্যাঁ মধু, আমি এতটা দূরের হয়ে গেছি যে আমার সাথে এরকম একটা বিষয় শেয়ার করতে পারলে না তুমি? শেয়ার করে কি হবে সাক্ষ্য? তোমার আমার কথা ভাবার সময় আছে কি? তুমি তখন আরশিকে নিয়ে ব্যস্ত। আগের মতো ভালো তো বাসো না আমাকে সাক্ষ্য। কেন বারবার এই একই কথা বলছো বলো তো? বলার প্রয়োজন পড়ছে তাই বলছি। আমারও ভালো লাগছে না সাক্ষ্য, এভাবে সারাক্ষণ ভিকিরির মতো ভালোবাসা ভিক্ষে চাইতে ভালো লাগছে না, সত্যি বলছি। বাট এটা ফ্যাক্ট, কি করব বলো? এই যে আজকে আমার এতটা মন খারাপ, আমি ঠিক কতটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি যদি সত্যি আগের মতো আমাকে ভালোবাসতে না, আমার মুখটা দেখে বুঝতে পারতে, তোমাকে বলার প্রয়োজন হতো না, তাই না সাক্ষ্য? মধু, তুমি ভুল ভাবছো। আমি তোমাকে ভালোবাসি মধু, আর এই মুহূর্তে সেই জন্যই আমি তোমার প্রতি ভীষণ কনসার্ন। আচ্ছা আচ্ছা মধু, তুমি বলো আমাকে, আমি কি করলে তুমি খুশি হবে? তুমি যা বলবে আমি তাই করবো। যা বলবো তাই করবে? সত্যি? ভয় পেয়ে গেলে নাকি? না না, ভয় কেন পাবো, বলো না, বলো। একটু সময় চাই তোমার থেকে, দেবে? এই দেখো, এটা আবার চাওয়ার মতো জিনিস হলো নাকি? অবশ্যই অবশ্যই চাওয়ার মতো জিনিস, কারণ এই সময়টাই আর আমাদের মধ্যে নেই। আরশি তোমার জীবনে আসার পর থেকে তো আমরা সারাক্ষণ ভয় ভয় থাকি না, যে কে দেখে ফেলবে, হুট করে কোনো মিডিয়া আমাদের দেখে নিউজ করে ফেলবে কিনা, সারাক্ষণ এই ভয় রয়েছি। আমাদের দুজনের সময় বলতে আর কিন্তু কিচ্ছু নেই, জাস্ট নেই। আমি পারছি না সাক্ষ্য ভাবে, আমি সত্যি পারছি না। আমার তোমাকে আলাদা করে চাই একটু, প্লিজ প্লিজ বোঝো সাক্ষ্য। কাল শুটের পর আমাকে একটু ঘুরতে যাবে সাক্ষ্য? ওকে, যাও। প্রমিস? প্রমিস। জানতাম আমি সাক্ষ্য তুমি রাজি হবে। কাল আমরা ঘুরতে যাব, আর কাল এই ঘুরতে গিয়ে আমি তোমায় এমন সিচুয়েশনে ফেলবো যে তুমি আমায় বিয়ে করতে বাধ্য হবে সাক্ষ্য। ইয়েস।